আসসালামু আলাইকুম। তো গাইস আশা করছি আমার সবাই ভালো আছে এবং আমি ভালো আছি। তো গাইস আজকে আমি এমন একটা ভিডিও বানাতে যাচ্ছি যে ভিডিওটা হচ্ছে নাইট ব্লগ। এবং গাইস আগের ভিডিওগুলো আমি দিনের বেলা ভিডিও করতাম, কিন্তু এই ভিডিও করছি রাতের বেলা আমি করতে হচ্ছে ছোটো চ্যালেঞ্জ। তো গাইস চলো আমরা আমাদের ভিডিও শুরু করি। তো গাইস এখন আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ম্যান ভার্সেস সাইকেল। হ্যাঁ গাইস, প্রথমে আমি এই সাইকেলটা নিয়ে এই মাঠের চারপাশে চক্কর দিব হচ্ছে 5 বার, এবং আমি নিজে দৌড়াবো, নিজে জগিং করে দৌড়াবো হচ্ছে 1 বার। দেখবো যে আমার 1 বার দৌড়াতে বেশি সময় লাগে নাকি সাইকেল আমার 5 বার যেতে বেশি সময় লাগে। তো গাইস এখন আমি সেকেন্ডের পূর্বে প্রস্তুত এবং এখন থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে। 3, 2, 1, গো। তো গাইস অলরেডি কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে যায় এবং গাইস আমরা পুরোপুরি চক্কর যাওয়ার জন্য প্রস্তুত। এবং গাইস অন্ধকারে দূর থেকে ভিডিও করার কারণে কিন্তু খুব একটা স্পষ্ট আসছে না, কিন্তু গাইস আমাদেরকে মানিয়ে নেওয়া লাগবে, কারণ এটা যেহেতু রাতের বেলা ভিডিও করছি, দিনের বেলা হলে আরও ভালো হতো। এবং গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের 1 বার রাউন্ড দেওয়া হয়ে যায়, এখনও আরও 4 বার বাকি আছে। এবং গাইস আমরা এখন সেকেন্ড রাউন্ডের জন্য সাইকেল চালাচ্ছি। এবং গাইস আমরা দেখতে পাচ্ছ যে এক হাতে মোবাইল নিয়ে এক হাতে সাইকেলিং করাটা একটু কষ্ট হচ্ছে। এবং গাইস খুবই অল্প সময়ের ভিতরে আমরা এই সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে ফেলবো। এবং গাইস অলরেডি আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবং গাইস এখন আমি নিজের মুখে দিকে ক্যামেরা ধরেছি এবং গাইস জানি না কতটা ভালো আসছে। এবং গাইস অলরেডি আমরা আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। এবং গাইস ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তাই আমি এখানে একটু স্কিপ করলাম। এবং গাইস অলরেডি আমরা আমাদের 3 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে ফেলি। এবং গাইস আমরা 4 নম্বর রাউন্ডের জন্য এখন সাইকেল চালাচ্ছি। এবং গাইস এখন আমরা 4 নম্বর রাউন্ডের জন্য সাইকেল চালাচ্ছি এবং গাইস অল্প সময়ের মধ্যে আমরা এই রাউন্ডটি শেষ করতে যাচ্ছি। অলরেডি গাইস আমরা 4 নম্বর রাউন্ডটি শেষ করতে যাচ্ছি। এখন গাইস আমরা শুরু করব 5 নম্বর রাউন্ড। এখন আমি ক্যামেরাটি ধরেছি সাইড থেকে এবং গাইস এই রাউন্ডটি শেষ হলে আমাদের 5 নম্বর শেষ হয়ে যাবে। এবং লাস্ট রাউন্ডের জন্য এখন আমি সাইকেলিং করছি এবং গাইস এই রাউন্ড শেষে দেখা যাবে আমি কতক্ষণের ভিতরে আমার সাইকেলিং শেষ করলাম। এবং গাইস আমরা সাইকেলিং করতে করতে অলরেডি কাছাকাছি চলে আসছি এবং গাইস এখন আমাদের 5 নম্বর রাউন্ড শেষ হয়ে যাচ্ছে। এবং গাইস আমি এখন 5 নম্বর রাউন্ডে ফিনিশিং এন্ডে একদম কাছাকাছি এবং গাইস সামনে আছে আমার ক্যামেরাম্যান, তাকে পার করলে আমাদের রাউন্ড শেষ হয়ে যাবে। আমার সাইকেল চ্যালেঞ্জ শেষ, এখন আমি নিজে এই মাঠেতে আমার সাথে 1 বার দৌড়াবো, মানে জয়েন করবো। এবং গাইস এখন আমি দেখবো যে আমার বেশি সময় লাগে কিনা। এবং গাইস আমার সাইকেল নিয়ে যেতে সময় লেগেছে 3 মিনিট 48 সেকেন্ড, এবং আমি দেখবো যে আমার সময় বেশি লাগে না কম লাগে। তো গাইস এখন আমি দৌড় শুরু করছি। 3, 2, 1, গো। এবং গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন জগিংয়ে আছি। এবং গাইস দৌড়ে এই মাঠটা একবার রাউন্ড দেওয়া খুবই কঠিন ছিল। এবং গাইস আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। এবং গাইস আমাদের দৌড়ানো শেষ। এখন গাইস আমার দৌড়াতে সময় লেগেছে 2 মিনিট 11 সেকেন্ড। এবং গাইস আমার দৌড়াইতে অনেক কম সময় লেগেছে এবং গাইস সাইকেলে বেশি সময় লেগেছে। তো গাইস আমরা দ্বিতীয় রাউন্ডে যাই। তো গাইস এখন আমি আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করতে যাচ্ছি। এবং গাইস আমার সেকেন্ড রাউন্ডে হচ্ছে আমাকে ব্যাডমিন্টন খেলতে হবে বাম হাতে। এবং গাইস বেশিরভাগ প্লেয়ারই ডান হাতে ভালো খেলে, কিন্তু গাইস আমাকে খেলতে হবে বাম হাতে। এবং গাইস বাম হাতে খেলে আমাদের ম্যাচটা উইনও করতে হবে। তো গাইস চলো আমরা আমাদের সেকেন্ড রাউন্ডটি শুরু করি। এবং গাইস আমাদের খেলা শুরু হয়ে যায় এবং গাইস শুরুতে আমরা একটু পয়েন্ট করে ফেলি। এবং গাইস আমরা প্রতিপক্ষের সার্ভের জন্য প্রস্তুত ছিলাম এবং গাইস প্রতিপক্ষ টিম সার্ভ করে ফেলে এবং গাইস আমরাও আরেকটু পয়েন্ট করে ফেলি। এবং গাইস আমরা পরবর্তী সার্ভের জন্য প্রস্তুত হলাম এবং গাইস প্রতিপক্ষ টিম সার্ভ করে আমাদের প্লেয়ার সেটা মারতে পারেনি, কিন্তু এটা আউট হয়ে গেছে এবং এটা কোনো পয়েন্ট হয়নি। এখন গাইস আমরা সার্ভ করি এবং গাইস ওরা আমাদের দিকে মারে এবং গাইস আমিও খুব সুন্দরভাবে ওদের দিকে মেরে দেই। এবং গাইস ওদের টিম কোনো পয়েন্ট করতে পারছিল না, আমরা গাইস খুব সুন্দরভাবে মেরে দিচ্ছিলাম। এবং মারার এক পর্যায়ে আমরা আরও একটি পয়েন্ট করে ফেলি আর আমাদের স্কোর হয়ে যায় 3-0। এবং গাইস আমার চ্যালেঞ্জ ছিল কিন্তু বাম হাতে খেলা এবং গাইস এই বাম হাতে কিন্তু খুব ভালোই খেলতেছিলাম। এবং গাইস অপোনেন্ট টিমের প্লেয়াররা খেলতে পারছে না বলে একটু বেশি ঢং করতেছিল। এবং গাইস এক পর্যায়ে ওরা আবার সার্ভ করে এবং গাইস আমরা আরও একটি পয়েন্ট করে ফেলি। এবার গাইস আমরা রেডি হয়ে যাই এবং গাইস ওরা সার্ভ করে, কিন্তু এখানে আমাদের একটু ভুল হয়ে যায়। ফেদার র্যাকেটে লাগার কারণে ওদের একটু পয়েন্ট হয়ে যায় এবং গাইস স্কোর হয়ে গেছে 4-1। এবার আমরা সার্ভ করি এবং গাইস ওরা আউট করে ফেলে। এবং গাইস আমার টিমের প্লেয়ার আবারও সার্ভ করে এবং গাইস ওদের প্লেয়ার আমাদের দিকে ফেদার ঘুরিয়ে মারে এবং আমরা আউট করে ফেলি। এবং গাইস ওদের প্লেয়াররা সার্ভ করে এবং গাইস এটা আউট হয়ে যায়। আমাদের প্লেয়াররা আবার সার্ভ করে এবং গাইস এটা পয়েন্ট হয়ে যায়। এখন খেলা স্কোর হয়ে যায় 5-1 এবং গাইস আমাদের জিতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এবং গাইস ওদের প্লেয়াররা মারতে শুরু করে এবং গাইস খেলা ফাঁকে তোমাদের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। এবং গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি আমাদের খেলা আগে পজিশনে আছে। এবং গাইস আমরাও ভাব নিয়ে রেডি ছিলাম খেলার জন্য। এবং গাইস আমাদের প্লেয়ার সার্ভ করে দেয়, কিন্তু গাইস এই শটটা অল্পের জন্য আর মিস হয়ে যায়, যার জন্য গাইস ওদের আরও একটি পয়েন্ট হয়ে যায়। এবং গাইস আমি সার্ভ করি এবং গাইস এটা আউট হয়ে যায়। এবং গাইস যখন ওরা সার্ভ করে, কিন্তু গাইস এখানে আমারও একটু মিস হয়ে যায়, র্যাকেটে লেগে ফেদা অন্যদিকে চলে যায়, যার কারণে ওদের আরও একটু পয়েন্ট হয়ে যায়। এবং গাইস এই দ্রুত চলে আসে সার্ভ করার জন্য এবং গাইস ওদের প্লেয়ার রেডি হয়ে যায়। এবং গাইস এখন আমি সার্ভ করি।
এবং গেছে ওরা জয় মারতে পারে না এবং আমরা টোকা দিয়ে একটু পয়েন্ট করে ফেলি। এবং গেছে ওরা সাব করবে এবং গেছে আমি রেডি ছিলাম এবং গেছে খুব জোরে এটি সাব করে এবং গেছে আমি খুব সুন্দরভাবে এটি ওই পাশে পাঠিয়ে দেই এবং এটা আউট হয়ে যায়। এবং গেছে ওনারা আবারও সাব করবে এবং গেছে আমি রেডি ছিলাম কিন্তু গেছে ওরা আউটে মারে এবং গেছে আমরা সাব করব এবং গেছে আমি দেখে শুনে খুব সুন্দরভাবে এটি সার্ভ করি এবং গেছে আমাদের দিকে ওরা জোরে ঘুরিয়ে মারে এবং গেছে আমিও আরেকটি শট মারি এবং গাইজ এটি পয়েন্ট হয়ে যায়। এবং গেস আমরা খেলার জন্য রেডি ছিলাম এবং গেস আমরা প্রায় জিতেই গেছিলাম। এখন গেস ওরা সার্ভ করবে এবং গেস আমার টিমমেট কিন্তু খুব সুন্দরভাবে মারছে কিন্তু গেস লাস্টের টোকা জিতে গিয়ে আমাদের এন্ট্রি লেগেছে যার কারণে ওদের আরও একটি পয়েন্ট হয়ে যায় এবং গেস স্কোর হয়ে যায় 7-4। এবং এখন আমরা সার্ভ করি এবং গেস আমি খুব সুন্দরভাবে একটু পয়েন্ট বাঁচিয়ে দেই এবং গেস আরও একটি মায়ের মার থেকেও মারি না কারণটা আউট ছিল এবং গেছে খুব দূরতে আবার কোর্টে চলে আসি এবং সুন্দরভাবে একটু সার্ভ করি এবং গেস ওদের দিকে আবার ঘুরিয়ে মারি এবং গেস আমার টিমমেট খুব সহজে একটু টোকা দিয়ে পয়েন্ট করে ফেলে এবং গেস আমরা আবার রেডি হয়ে যাই। এখন গেস ওরা সার্ভ করবে। এখানে একটি কনফিউশন তৈরি হতে গেছিলো মারা নিয়ে কিন্তু গেস আমার টিমমেট মেরে দেয় এবং ওরা আরও একটু পয়েন্ট করে ফেলে এবং এখন আমার টিমমেট সার্ভ করে এবং গেস আমি আরও একটু শট খেলি এবং গেস আমার টিমমেটও আরেকটি শট খেলে এবং গেস আমরা আরও একটি পয়েন্ট করে ফেলি এবং স্কোর হয়ে যায় এবং গেস ওরা আবারও সার্ভ করে এবং আমাকে আরও একটি শট খেলতে হয় এবং গেস কিছুক্ষণ পরে আমাদের শট খেলতে হয়েছিল তো গেস তোমরা দেখতেই পাচ্ছ এবং গেস এটা আউট হয়ে যায় এবং গেস খেলা এক পর্যায়ে স্কোর 9/5 হয়ে যাওয়ার কারণে আমার অপোনেন্ট টিমের প্লেয়ার নিজেদের ভিতরে ঝগড়া শুরু করে যার ফলে খেলায় কিছুক্ষণ দেরি হয় এবং গেস এরপর আবারও খেলা শুরু হয় এবং গেস এখন আমরা সার্ভ করব এবং গেস আমাদের প্লেয়াররা সার্ভ করবে এবং গেস সুন্দরভাবে আমরা এটি সার্ভ করি এবং গেস আমাদেরকে আরও শট খেলতে হয় এবং গেস আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো পয়েন্ট হচ্ছে দিচ্ছি না কিছুক্ষণ শট খেলতে খেলতে আমরা আবার আউট করি এবং গেস ওরা লং শট খেলার প্ল্যান করে এবং গেস ওরা খুব জোরে একটি সার্ভ করে এবং আমিও একটি লং শট খেলি এবার আমি আরও কিছু লং শট খেলি এবং গেস ওরা আউট করে ফেলে এবং গেস আমার টিমমেট সার্ভ করে কিন্তু এখন ওদের প্লেয়ারও মার শুরু করেছে যার জন্য আমাকে বড় বড় শট খেলতে হচ্ছে এবং গাইজ খেলা এক পর্যায়ে আমরা আরও একটি পয়েন্ট করে ফেলি এবং গেস এই ম্যাচটি জিতে যাই এবং গেস লাস্টের পয়েন্টটা আমি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ যে ফেদে এসে নিতে পারলো এবং গেস আমাদের 10 নম্বর পয়েন্টটা হয়ে গেল এবং গাইজ আমাদের চ্যালেঞ্জটি শেষ হয়ে গেল। তো গেস আজকে দুটো চ্যালেঞ্জে আমি কমপ্লিট করে ফেলেছি। তো গেস আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা গেস আমাকে কমেন্টে জানাও এবং গেস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।